মুর্শিদাবাদের রাজধানী অর্থনীতিতে বণিকদের প্রভাব ছিল। এরা বণিক রাজা বলা হতো। এই বণিক রাজাদের মধ্যে প্রবীণ ছিলেন অমিচাঁদ, খোদা, ওয়াজিদ এবং জগৎ শেঠ। মুর্শিদাবাদে সিরাজ বিরোধী উদ্যোগে জগৎ শেঠের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1652 খ্রিস্টাব্দে রাজস্থান থেকে হীরা পদ শাহ পাটনায় চলে যান। তার বড় ছেলে মানিকচাঁদ ঢাকায় মহাজনী কারবার শুরু করে। মুর্শিদ কুলি খানের সঙ্গে মানিকচাঁদের সম্পর্ক ভালো ছিল। সেই সূত্রে মানিকচাঁদ ঢাকা ছেড়ে মুর্শিদাবাদে ব্যবসা শুরু করতেন। মানিকচাঁদের পর তাকে ভাগ্নে ফতেচাঁদ ব্যবসার হাল ধরেন। ফতেচাঁদ মুঘল সম্রাটের থেকে জগতের শেঠ বা জগৎ শেঠ উপাধি পান। সেই উপাধি বংশানুক্রমিকভাবে চলতে থাকে, অর্থাৎ জগৎ শেঠ কোনো একজনের নাম নয়, তিনি নির্দিষ্ট একটি বণিক পরিবারের উপাধি। নিজের মুদ্রা তৈরি, মহাজনী ব্যবসা প্রভৃতির ফলে জগৎ শেঠের বিপুল অর্থনৈতিক ক্ষমতা ছিল। এক ধরনের ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছিল জগৎ শেঠদের হাত ধরে, অর্থাৎ বাংলায় অর্থনীতির ওপর জগৎ শেঠের নিয়ন্ত্রণ ছিল যথেষ্ট। পাশাপাশি মুর্শিদাবাদ বাংলার নবাবের দরবারে তাদের প্রভাব ছিল। ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজ বিরোধী উদ্যোগে জগৎ শেঠদের নিজের দলে টানতে চেয়েছিল। মির্জাফর নিজেও জগৎ শেঠের পছন্দের ব্যক্তি ছিলেন। ফলে পলাশীর যুদ্ধের পর জগৎ শেঠদের সম্মতিতে ব্রিটিশ কোম্পানি মির্জাফরকে নবাব নির্বাচিত করে।